একজন লোক গরিব মানুষ, একেবারে গরিব। এই লোকটা নিয়ত করছে তার ছেলেরই কোরআন পড়াবে, হাফেজ বানাবে। তো ছোট্ট বাচ্চা হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে যাওয়ার পর এখন তারাবি খুঁজতেছে, রমজান আসছে, তারাবি পড়াবে। বাচ্চাটা ছোট, এই জন্য অনেকেই লাইক করে না, ছোট তো। আশেপাশে কোনো মসজিদে তার তারাবি ঠিক হয় না। অনেক দূরে, কয়েক মাইল দূরে তার একটা মসজিদে তারাবি ঠিক হয়েছে। তার বাবা প্রতিদিন, গরিব মানুষ, পরের খেতে কাজ করে, পরের বাড়িতে কাজ করে, বদলা দেয়, দিয়া বিকাল বেলায় ছোট্ট একটা ইফতারের পোলটা হাতে নিয়ে সে খালি টুকটুক দৌড়াইয়া হাঁটতে থাকে। কেন? জিজ্ঞাসা করলাম, আপনি প্রতিদিন কোথায় যান? হাতে কি? কয়টা ইফতারের একটা পোলটা, গরিব মানুষ যা পারি একটু ইফতার নিয়ে দিছি। কেন? সে কেঁদে কেঁদে বলে, হুজুর, আলেমদের ওয়াজ শুনিয়া মনে যাক যে ছেলেটারে কোরআনের হাফেজ বানাবো। মাদ্রাসায় পড়াইলাম, ছেলে হাফেজ হলো, কষ্ট করে টাকা কামাই করে ছেলের পিছনে ব্যয় করলাম, ছেলে কেমন হাফেজ হলো? এলাকায় তারাবি পড়বে, আমি পিছনে দাঁড়িয়ে পড়বো, কিন্তু পারলাম না। দেশে কেউ রাখে না তারে, ছোট্ট বাচ্চা। অমুক জায়গায় আমার ছেলের তারাবি ঠিক হয়েছে, এই জন্য প্রতিদিন আসরের নামাজটা আদায় করে। আমার কাছে তো এত টাকা নাই গাড়ি ভাড়া দিয়া যাব, এই জন্য হাঁটতে থাকি, পথে ইফতারের সময় হয়ে গেলে ইফতার করে নেই, প্রতিদিন যাইয়া ছেলের পিছনে নামাজ আদায় করি। জিজ্ঞাসা করলাম, আপনার ছেলের পিছনে যে নামাজ পড়েন, আপনার ছেলে যে কোরআন পড়ে, আপনার কাছে কেমন লাগে একটু বলেন তো? লোকটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, বিশ্বাস করবেন না হয়তো, যে আমার ছেলে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন নবীর উপরে কোরআন নাজিল হইছে, আমরা তো দেখি না, আমরা তো সেটা শুনিও না। তবে আমার ছেলে যখন তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করে, তখন আমার কাছে মনে হয় যেন আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করতেছে। কেমন কথা! এই তেলাওয়াত, আজম মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান, প্রত্যেকটা পিলারের সাথে কোরআনের বক্স আছে। সালাম ফিরেছে, সুন্নত পড়ছে, মহিলা নারী পুরুষ যত আছে কোরআন পড়তেছে। আজ আমাদের ঘরে কোরআন, কিন্তু কোরআনের আমল নাই। এই জন্য নবী একটা হাদিস বলছেন, কথাগুলো আমার বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, না বিরক্ত ভাবছেন আবার? হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر। নবীজি বলছেন, উম্মতেরা রে আমার, তোমাদের ঘরগুলা কবর বানাইও না, ঘরের কবর বানাইও না। কেন? কবর আর ঘর কি এক নাকি? নবী বলছে ঘরের কবর বানাইও না। কেন? কবরে নামাজ নাই, কবরে জিকির নাই, কবরে তেলাওয়াত নাই। যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ইবাদত নাই, এই ঘরটাও হলো কবর। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। যে ঘরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, শয়তান দূর হয়ে যায়, আযাব গজব দূর হয়ে যায়, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। নবী আরো বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী
তাকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয় ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়, ওই ঘরের বরকত আল্লাহ বাড়াইয়া দেন। ওই ঘরের মানুষ কোনো দিন কারো দরজায় গিয়া হাত পাতা লাগবে না, তাদের রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। এটা চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আজ তো আমাদের ঘর কবর হয়ে গেছে, কবরের হার মানাইছে। কবরে ফেসবুক নাই, আমগো ব্যাকের কাছে আছে। টেলিভিশন নাই, আমাদের ঘরে আছে। ডিশ লাইন নাই, আমাদের ঘরে আছে। কি কথা ঠিক না? আজ মুসলমান আছে, মুসলমানি নাই। ইমানদার আছে, ইমানদারি নাই। কি ভাই কথা ঠিক না? দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে, কিন্তু ভালো একজন মুসলমান পাওয়া কঠিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবীর প্রথম গুণটা যেন হয় তেলাওয়াতের গুণ। 2 নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষের কোরআন শিক্ষা দিবেন। ওইতে ঘুম যায়, ওইসেন ঘুম যায়, ঘুম যাইতে নিয়েছেন এমনি আডু, এমনি বসে গেলে এই এমনি বসে গেলে আপনি আডুলে এইভাবে বসবেন না, হাঁটু লামিয়ে বসেন সবাই সুন্দর করে। এই ভাইরা রে আমার, এই দুনিয়ায় যত আলিম, আলিমের এত সম্মান, যেহেতু আলেমদের ওস্তাদ হলেন আমার নবী। আলেম গো ওস্তাদ কে? ইমাম সাহেব গো ওস্তাদ কে? নবী। ইমামরা আলেম না? এই দুনিয়ার যত আলেম কোরআনের সব নবীর ছাত্র, নবী ওস্তাদ। তো ওস্তাদ যেমন দামি, ছাত্র তত দামি। মারহাবা কোন না? আর আমার নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ। নবীর ওস্তাদ কে? জোরে কর। যার ওস্তাদ আল্লাহ, আল্লাহ ছাত্র নবী, নবীর ছাত্র ওলামায়ে কেরাম। ঠিক নি? এই জন্য আমগো নবী যদি কোরআন দিয়ে হাইটা যায়, এই জায়গা দিয়ে কোনো কবরের আযাব হয়নি। চিল্লিয়া কম, আযাব হয় না। এই জন্য আমার নবী বলছেন, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবরি 40 ইয়াওমা। কোন এলাকা দিয়া যদি একজন হক্কানি আলেম কি হয়েছে, খেয়াল করেন, লোক দেখতেছে, একজন আলেম অথবা একজন তালিবুল ইলম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায়, কি যায়? আমার দিকে চান না, কোথায় যায়? একজন আলেম অথবা একজন তালিবুল ইলম যদি এলাকায় অবস্থান করে, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কেন? এটা আল্লাহর কোরআনের খাতিরে। কিসের খাতিরে? আল্লাহর কোরআনের খাতিরে। একটু বলেন না আলহামদুলিল্লাহ। এই নবী, এই কোরআনের ওস্তাদ আমার নবী। এই জন্য বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লাহ যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন। এরা উঠছে কেন? হাঁটেন কেন? আমি আর কয়েক মিনিট কথা বলবো, আমি কি রাতভর কথা বলবো নাকি?
ওয়াল হিকমাতা, যেই নবীর 3 নম্বরের গুণ হবে কৌশলের গুণ, হিকমতের গুণ। ওয়া ইউযাক্কিহিম, যার 4 নম্বরের গুণ হবে আত্মশুদ্ধ করার গুণ। যেই নবীর কাছে গেলে, নবীর কথা শুনলে মানুষের ঈমান তাজা হয়ে যাবে। ইহুদি নাসারা কাফের মুশরিকেরাও ঈমানদার হয়ে যাবে। নবী এই কোরআন পায়া, আরেকটা মজার কথা শুনেন, নবী কোরআন পায়া দিনে 24 ঘন্টা কোরআন পড়ে। আফজালুল ইবাদতে তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত হইল নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম, ঠিক না? এখন নবী কোরআন পড়ে। আবার রাত্রি বেলায় আমরা ঘুমাই, নবী কি করতেন? আমার প্রাণের নবীজি 2 রাকাত নামাজ আদায় করতেন। এশার নামাজ পড়ে কোনোদিন কিছু খাইতেন, কোনোদিন কিছু না খায়া 2 রাকাত নামাজের নিয়ত করতেন। এই 2 রাকাত নামাজের মধ্যে নবীজি সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দিতেন। আমরা তো এখন এত বিরক্ত বোধ করি, কোরআন শুনতে চাই না। অথচ আমার নবীজি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করে দেন। নবীর কোরআন খতম হয়ে যায়, মসজিদে নববীতে ফজরের আজান শোনা যায়। কি শোনা যায়? ফজরের আজান শোনা যায়। সারা রাত কি নবীর আরাম আছে? বলেন, আরাম নেই, ঘুম নেই। আবার দিনের বেলায় নবীর আরাম নাই। মানুষের কাছে যায়া যায়া কোরআনের দাওয়াত দেন, কথা বলেন। এখন বেজাল লাগাইছে একটা মেয়ে লোকে, বলেন কে লাগাইছে? অন্যগত মেয়ে লোকে বেজাল টেজাল লাগাইনি কি জানি আপনাদের এলাকায়। হায় হায় হায়, বেজালের বেলায় হেরা হেড মিস্টেজ, ঠিক না? আবার বেকে না, ভালো আছে তো, ভালোর দাম নেই, ভালোর কেউ দেখতে পারে না। বন্ধুরা রে আমার, নবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এই মেয়ে লোকটা যায় বলে মুহাম্মদ কি খবর নিয়ে আসছে? ওই সুন্দর একখানা কিতাবের দাওয়াত নিয়ে আসছে। তোমরা কি বলেছ? বলে আমরা নবীর আচার আচরণ কথাবার্তা এত মুগ্ধ হয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নবীর দাওয়াত গ্রহণ করব, কোরআন আমরা মেনে নিব। আর একটু জোরে, আর একটু জোরে। মেয়ে লোকটা লাগাইছে বেজাল, বলে না এই কোরআন মানা যাবে না, যাবে না। কয় কেন? কয় মুহাম্মদ আমার ভাতিজা, ঘরের পাশে ঘর, আমি জানি এই কোরআনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। নাউজুবিল্লাহ বলেন, কি নাই? শান্তি নেই। তুমি কেমনি বুঝছো? এই মুহাম্মদ এই কোরআন পায়া সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় বক 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 করে আর কোরআন পড়ে। সারা রাত বালিশের মধ্যে মাথা লাগায়া ঘুমায় না। কাজেই যেই তোমরা যদি কোরআন মানো, সারা দিন সারা রাত আর ঘুমাইতে পারবা না। যেই কোরআন মানলে ঘুম যাওয়া যায় না, এই কোরআন শান্তির কোরআন না, এটা অশান্তির কোরআন। তাহলে এই কথাটা তো নবী যেখানে যেখানে দাওয়াত দিছে সেখানে সেখানে কথাটা পুষিয়ে দেওয়া দরকার। তো এই উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী
এটা কয় তাহলে লো আমরা একটা মিছিল বাইর করি, নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে ওই মিছিলের সামনে এই মহিলা থাকবে, বুঝছেন নি? এই মহিলা থাকবে কে? আবু লাহাবের স্ত্রী। এখন ওই মহিলা মিছিলের সামনে দিয়া থাকে, আজ মিছিল বাইর করে, স্লোগান দেয়, মানি না মানি না অশান্তির কোরআন, মানি না মানি না মানি না মুহাম্মদের ইসলাম আমরা মানি না। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। আর যে কোনো মিটিং এর মধ্যে, মিছিলের মধ্যে, আর মহিলারা মিছিলের প্রথমে থাকা, ব্যানার নিয়ে সামনে থাকা, এটা সেই আবু লাহাবের স্ত্রীর থেকে শুরু হয়েছে। আইজও সারা দেশে, আমাদের বাংলাদেশও মহিলারা সামনে থেকে মিছিল বাইর করে। কি কথা ঠিক না? এতে করিয়া মন ঘুরিয়ে গেছে মানুষের, মন ঘুরে গেছে। এখন কি করবে? নবীর মনে কষ্ট আইছে না? কথা কন আইছে না? আসছে তো। এখন আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে কান্দে। এখন আল্লাহ জানিয়ে দেন, চিন্তা করিয়েন না হাবিব, শুনেন কি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন দেই না, অশান্তির জন্য আমি আল্লাহ কোরআন দেই না। আমি আল্লাহ কোরআন দিয়েছি আরামের জন্য, আপনাকে পাঠাইছি শান্তির জন্য। কোরআন দিয়েছি শান্তির জন্য। আপনি সারা রাত কোরআন পড়েন, ঘুমান না, এই জন্য বেঈমানেরা মনে করে কোরআন অশান্তি। কাজে এখন থেকে সারা রাত আর কোরআন পড়বেন না। কিছু সময় আপনি ইবাদত করেন, কিছু সময় আরাম করেন, ঘুমান। যারা মনে করে কোরআনে শান্তি নাই, তাদের মুখের মধ্যে যেন চুনকালি লাগে, আর সারা জগৎ যেন জানতে পারে এই 30 পারা কোরআনের মধ্যে শান্তি আছে। কোরআনের মধ্যে শান্তি আছে। আসেন, এই বললাম একটা। আজকাল আমরা কোরআনের কথা কইয়া আমরা যাওয়ানোর সময় খুব বাহা দেন আপনারা, হুজুর খুব ভালো কইছে। ছাত্ররা কোরআন পড়লে খুব সন্তুষ্ট হন, সাবজাদারা আইসা হক কথা বললে খুব ইয়া করেন, খুব ইজ্জত দিই আমরা। কিন্তু আমার নবীজি যতদিন কোরআনের কথা বলছে রে ভাই, নবী এত সুন্দর চেয়ারে বসে বলতে পারে না, এমন স্টেজের মধ্যে বলতে পারে না, এত চমৎকার একটা প্যান্ডেলে দাওয়াত দিতে পারেন না। নবীজি মানুষের কাছে গিয়া গিয়া কোরআনের কথা বলতেন, রাস্তায় যাকে পাইতেন দাঁড়া করে কোরআনের দাওয়াত দিতেন, তাওহীদ রিসালাতের দাওয়াত দিতেন। এই দাওয়াত পায়া কেউ বলে নবীরে পাগল, কেউ বলে দোকাবাজ, কেউ বলে মিথ্যাবাদী, কেউ মারে পাথর, কেউ মারে ধুলাবালি, কেউ মারে পশুর নারী বুড়ি, আবার কেউ পাগল বলে নবীরে দৌড়ায় রে। নবী যখন দাওয়াত দিয়া নামাজের মধ্যে এসে দাঁড়ায়া যায়, ওই বেঈমানেরা নবীর পিছন দিক থেকে আসিয়া নবীর গলায় রশ্মি লাগায়া চিৎ করে মক্কার জমিনে ফেলাইয়া দেয়। এই কোরআনের কথা কেন বললেন? এক আল্লাহর কথা কেন বললেন? নবী কান্দে, মনের ব্যথায় দাওয়াত বন্ধ করে দিলেন। দাওয়াতটা বন্ধ করে দিই কিছু সময়ের জন্য। আমার আল্লাহ জানিয়ে দেন সূরা আরাফের প্রথম আয়াতে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম
في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين আরেকটু জোরে কর আল্লাহ একটু চিনি ছাড়া চা হইতো না না থাকলে আমরা দরকার সিলেট যে খাইলে খিদের ভাই একটু মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিল্লে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আয়াতটা কি বলছেন আল্লাহ শুনেন। আমার আল্লাহ বলেন, হাবিব এই কিতাব আমি আর কাউকে দেই না, শুধু আপনাকেই দান করলাম বা দেওয়া হইল। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অন্তরে সংকীর্ণতা রাখা ঠিক না, মনে ঘাবড়াবেন না, দুঃখ নিবেন না। কে পাগল বলে, কারা পাথর মারে, কারা ধোঁকাবাজ বলে, এটা নিয়ে মনে ঘাবড়াবেন না, দাওয়াত বন্ধ করবেন না। তবে আপনার দায়িত্ব আপনি দিতে থাকেন, ভয় দেখাতে থাকেন। লিতুনজিরা বিহি, এই কোরআনের আলোকে মানুষকে ভয় দেখান। তবে হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না, আপনি দাওয়াত দেন। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কোন নবীর হাতে কি হেদায়েত আছে? যারা বলেন হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। তবে ওয়াজিকরা লিল মুমিনিন, এই কোরআনের উপদেশ তাদের জন্য যারা মুমিন ঈমানদার, এই কোরআন মানিয়ে নিবে। ইহুদি নাসারা কাফির মুশরিক বেঈমানেরা কোরআন মানবে না, কোরআন মানবে না। আজও দেখেন আমাদের মুসলমান ধর্মের কেউ কোনোদিন কারো ধর্মের গীতা বলেন, ওই এটা বলেন সেটা বলেন, কোনদিন কারো ধর্ম পুস্তকের উপরে আঘাত করে না। আর অমুসলিমরা দেখবেন আমাদের কোরআনকে অবমাননা করে, কোরআনকে জুতা দিয়া আঘাত করে, কোরআনকে আগুন দিয়া পোড়ায়, কোরআনকে নিয়ে তারা উপহাস করে, কোরআন জুতা পাই দিয়া কোরআনের উপরে দাঁড়াইয়া আনন্দ করে। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই, কথা ঠিক না? আল্লাহ সাহাবীরা রাসূলকে আরেকদিন প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে এই কোরআন ইজ্জত কেমন ছিল, কোথায় আসছে, কোত্থেকে? বুঝছেন? এখন নবী চুপ করে রয়েছেন। আল্লাহ জানিয়ে দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই দুনিয়ায় সবচেয়ে সম্মানী কিতাব হলো কোরআন। শুধু কোরআনের ইজ্জতে আল্লাহ বাড়ান না, এই দুনিয়ায় কোরআন ওয়ালার ইজ্জত সবচেয়ে বেশি, ঠিক না? কোরআন ওয়ালার ইজ্জত সবচেয়ে বেশি না? এমএ পাস, বিএ পাস, ডক্টরেট, এদের দাম আছে, দুনিয়াতে আছে, দুনিয়ার জন্য আছে, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনের আলেম যারা, তাদের মূল্য দুনিয়াতেও আছে, কবরে আছে, আখিরাতেও। জোরে বলেন আছে কি নাই? আছে। আল্লাহ কত ইজ্জত। একজন মন্ত্রী যদি আপনাদের, এটা কি গ্রাম? হ্যাঁ, ব্রাহ্মণ জুলিয়া। এই গ্রামে এই রাস্তা দিয়া কত রঙের মানুষ আসে না? নেতা আসে, মেম্বার আসে, চেয়ারম্যান আসে, মন্ত্রী আসে, এমপি আসে, আসেনি? গাড়ি নিয়ে যায়, আবার
নির্বাচন আসলে তো ঘরে ঘরে যায়, যায় না? আচ্ছা বলেন তো, এই মন্ত্রী আসার কারণে, চেয়ারম্যান আসার কারণে, আইজিপি আসার কারণে এই এলাকার কবর আযাব মাফ হয়ে গেছে এমন ও কথা কোন হুজুররা বলছে কোনদিন? জোরে বলছে? বলে না। কিন্তু আলেমরা আইছে, নবী বলছেন এলাকার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিছে। ঠিক নেই? আচ্ছা আমনগো দেশ দাওয়াত দিছেন একজন মন্ত্রীরে, এটারে পানি দিছেন এক গ্লাস, না রাখেন, আমি দৃষ্টান্ত দিচ্ছি, আপনার বুঝছেন আগে। এক গ্লাস পানি দিছে, পানিটা খাইতো না, চিন্তা করব এটার মধ্যে আর কেউ বিষ মিশিয়ে দিল নি, কি কথা ঠিক নেই? পানিটা খাইতো না, সন্দেহ লাগলে থুয়ে দিল। এটারে চা দিছে, এতে হয়তো খাইতো না। প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যদি আসে মোটেই তো খাবে না, কারো বাড়িতে খাবে না, একটা আঙ্গুরও খাবে না, একটা চাও খাবে না। এগুলোকে ডাক্তার থাকে, কি থাকে? ডাক্তার থাকে। ডাক্তার যদি বলে খাইতে পারবেন তো খাইব, নির্ভেজাল, ওষুধ টষুধ নাই, বিষ টিস নাই, কারো কোনো ষড়যন্ত্র নাই, আপনি খান, তখন খাইব। এরপরও সন্দেহ লাগতে পারে যে ডাক্তার, এই ডাক্তার আবার ষড়যন্ত্র করি, আবার কি করিয়ালা, ডাক্তারেরও বিশ্বাস করে না, কি কথা ঠিক কিনা? ডাক্তারেরও বিশ্বাস করে না, কারণ ডাক্তার আবার টাকা টুকা খাইয়া এইটা আবার কি আমার বিপক্ষে গেল গিয়ানি, এই আরেক চিন্তা, তা খাইতো না। এই যে আমরা বক্তা, আজ এক দেশে, কাইল আর এক দেশে, পরশু আর এক দেশে, আজ পর্যন্ত কোন ডাক্তার দিয়া খানা পরীক্ষা করে খাওয়া লাগছে? একটু জোরে কোন? লাগে না। ইমাম সাহেব আজ এক বাড়ি, কাইল আর এক বাড়ি, কোনদিন ডাক্তার দিয়ে পরীক্ষা করে খাওয়া লাগছে? লাগে না। মুয়াজ্জিন খাওয়া লাগে না। আর চিন্তাও করে না কোনোদিন যে এই পানিটা খাইলে, এই চাটা খাইলে, এই খানাটা খাইলে আমার সমস্যা হতে পারে, এই চিন্তা তো কোনো হুজুর কোনোদিন করে না। করছে নাকি? করে নাই। তাইলে আলেমদের রিজিক এটা তো সম্মানী রিজিক। কেন? কেন? শুধু আল্লাহর কোরআনের বরকতে। এটা চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে এখন আমিন। আল্লাহর হাবিবকে একদিন মহিলারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা মহিলারা যাইতাম, ফতুয়া ফরায়েজ মান কত কিছু জানতাম, আপনার ইন্তেকালের পরে আমরা কার কাছে যাব? নবীজি বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা হযরত আয়েশা সিদ্দিকার কাছে যে ইলম শিখবা। সুবহানাল্লাহ কন্যা।